এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে সিজিএল 2024 সালের 17 সেপ্টেম্বর শিফট 2 তে যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্ন আমরা আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। অঙ্ক আমাদের 1 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা রয়েছে দ্য টু ক্যান্ডিডেটস কন্টেস্টেড ইন অ্যান ইলেকশন 80% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোট, মানে 20% দেয়নি। আচ্ছা, আউট অফ হুইচ 5% দ্য পোল্ড ভোটস ওয়্যার ইনভ্যালিড হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে 5%, এবং দ্য উইনিং ক্যান্ডিডেটস গট 70% অফ দ্য ভ্যালিড ভোটস and owned by the majority of 36,480 ভোটস। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার্স কত হবে আমাদের এখান থেকে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে যেটা জিজ্ঞেস করেছে সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের এক্স ধরে নিলাম, ধরেছি। দেখো এক লাইনের মধ্যে অঙ্কটা কিন্তু আমি সাজিয়ে দেবো। এবার বলে রেখেছে 80% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোট, মানে 20% দেয়নি। তাহলে 80% এর ভ্যালু কত? 80% এর ভ্যালু যদি আমরা বলি সেটা হয় হচ্ছে আমাদের 4/5। তাহলে এক্স এর 4/5 জন আমাদের দিয়ে রেখেছে ভোট। আচ্ছা, এবং তারপর কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে আউট অফ হুইচ 5% পোল্ড ভোটস ওয়্যার ইনভ্যালিড, মানে 5% কি হচ্ছে? 5% হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে 5% মানে হচ্ছে আমাদের 1/কত? 20, অর্থাৎ 20 জন যদি থাকে তাহলে একজন হয়ে যাচ্ছে ইনভ্যালিড। তাহলে ভোট দিয়েছে কতজন? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 19/20 হয়ে যাবে। এইটা হয়ে গেল হচ্ছে আমাদের ভ্যালিড ভোট। এবার আমাদের বলে রেখেছে কি? বলে রেখেছে দ্য উইনিং ক্যান্ডিডেট গট 70% অফ দ্য ভ্যালিড ভোট এন্ড ওন বাই দ্য মেজরিটি অফ দ্য 36,480। তার মানে আমি যদি এখানে এক লাইনে বলি উইনিং ক্যান্ডিডেট পেয়েছে হচ্ছে আমাদের 70%, তাহলে লুজিং ক্যান্ডিডেট পেয়েছে হচ্ছে আমাদের 30%। ঠিক আছে, তাহলে এদের মাঝখানে যে ডিফারেন্স সেটা আসছে 40%। আর এই 40%টাই হচ্ছে আমাদের বাই দ্য মেজরিটি অফ 36,480। তাহলে এই যে জিনিসটা আসলো, এই যে আমাদের ভ্যালিড ভোট, তার যদি আমরা 40% মানে কত হয়? 2/5 হয়। যদি আমরা বের করি তাহলে গিয়ে আমাদের যে উত্তরটা আসবে সেটা হচ্ছে 36,480 আমাদের উত্তরটা আসবে। ঠিক আছে, এবার এখান থেকে ক্যালকুলেশন করব, আমাদের উত্তর কিন্তু বেরিয়ে যাবে এক লাইনের মাধ্যমে। ঠিক আছে, সবার প্রথমে এখানে 4 দুগুণে 8 দেখতে পাচ্ছি এখানে, কারণ 8 দিয়ে কেন করছি? কারণ শেষের দেখতে পাচ্ছি 480 রয়েছে। তিনটেকে যদি শেষের তিনটেকে যদি ভাগ করা যায় 8 দিয়ে, তাহলে গোটা সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 4 দুগুণে 8 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4 8 হয় 32, নামবে হচ্ছে আমাদের 4। 44 হচ্ছে 5 বারে দেবো হচ্ছে 40। ঠিক আছে, 4 নামবে, এদিক থেকে 8 নামবে, 6 বারে দেবো আমরা, এটা দ্যাট ইজ 4560 আমাদের আসলো। ঠিক আছে, এবার 19 দিয়ে আমরা এখানে কেটে দেখি কাটা যায় কিনা। 19 দুগুণে কত হয়? 19 দুগুণে হয় হচ্ছে আমাদের 38, তাই তো? 38 যদি যায় 45 এর মধ্যে নামবে 7, এদিক থেকে 6 নামবে 76, 4 19 হয় 76, আর এদিক থেকে একটা শূন্য এখানে বসে যাবে 240। তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো? এক্স এর ভ্যালু 5 5 25, 25 দুগুণে 50, 50 আর পিছনে একটা শূন্য বসালে 500। তাহলে 240 ইনটুতে থাকবে হচ্ছে আমাদের 500। 5 24 কত হয়? 5 24 হয় 120 হয়, আর পিছনে একটা দুটো তিনটে শূন্য আমরা চিপকে দেবো, ব্যাস আমাদের অ্যান্সার চলে আসলো 1,20,000, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। এক লাইনের মাধ্যমে আমাদের এরকম ভাবে উত্তর করতে হবে। ঠিক আছে, পরেরটায় যাই তোমাদেরকে। 2 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে এম এন্ড এন আর রেসপেক্টিভলি দ্য সেন্টার অফ দ্য টু সার্কেল এন্ড দ্য রেডিয়াস দিয়ে রেখেছে 12 সেন্টিমিটার এবং দিয়ে রেখেছে 8 সেন্টিমিটার। কিউআর ইজ দ্য কমন ট্যানজেন্ট, আমাদের কিন্তু বলে দেয়নি এখানে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট আর ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বলে দেয়নি, তাহলে আমরা সবসময় ডাইরেক্ট কমন ট্যানজেন্টটাকেই ধরবো। কিউআর ইজ দ্য কমন ট্যানজেন্ট টু দ্য সার্কেল। ঠিক আছে, ইফ এমএন ইজ 16, এমএনটা কি? এমএনটা হচ্ছে দুটো সেন্টারের দূরত্ব, মাথায় রাখবি জিনিসটা, দুটো সেন্টারের দূরত্ব দিয়ে রেখেছে 16 সেন্টিমিটার। হোয়াট উইল বি দ্য লেন্থ অফ কিউআর? কিউআর হচ্ছে আমাদের লেন্থ অফ ট্যানজেন্টার, কমন ট্যানজেন্টার। তাহলে লেন্থ অফ কমন ট্যানজেন্ট যদি আমাদের এখান থেকে বের করতে হয় কিউআরটাকে, তাহলে আমরা কি করব? আমরা এখানে রুটের ভেতরে সেন্টারের যে দূরত্ব সেটা হচ্ছে 16 স্কোয়ার আমরা করব এখান থেকে, বিয়োগ কি করব? বিয়োগ করব হচ্ছে তাদের রেডিয়াসের যে ডিফারেন্সটা 12 মাইনাসের 8। 12 মাইনাসের 8 কত আসে? আসে হচ্ছে আমাদের 4 স্কোয়ার। ঠিক আছে, এটা কিভাবে পেলাম? তোমরা কিন্তু অবশ্যই আমার যে চ্যানেলে আমি বেসিক থেকে করাচ্ছি অ্যাডভান্স ম্যাথ, সেগুলো কিন্তু অবশ্যই দেখো। জিওমেট্রিতে আমরা করেছিলাম একটা হয় ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, তাই তো? একটা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট হয় আর একটা ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট হয়। কিভাবে এদের ফর্মুলাগুলোকে মাথায় রাখতে হবে কোনো রকম মুখস্থ ছাড়া, সেটাও তোমাদেরকে আমি বলেছিলাম। চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে পারবে। আচ্ছা, এবার এখান থেকে আমরা কিউ এর লেন্থ কিভাবে বের করব? আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখতে পাচ্ছি, তাই তো? আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 16 যোগ 4 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 20, ইন্টুতে 16 মাইনাস 4 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 12 আসবে। 20 মানে কিভাবে ভাঙতে পারি? 20 মানে ভাঙতে পারি 4 ইন্টুতে 5, এবং 12 মানে ভাঙতে পারি কি? 12 মানে ভাঙতে পারি 3 ইন্টুতে 4। রুটের ভেতরে দুটো 4 দেখতে পাচ্ছি, তাহলে 12 4টা চলে আসবে, একটা 4, আর ভেতরে 3 5 15 আমাদের পড়ে থাকবে। তাহলে 4 রুট 15 সেন্টিমিটার অপশন নাম্বার বি তে রয়েছে, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে এখানে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। সেটা হচ্ছে আমাদের কিসের অঙ্ক? সেটা হচ্ছে 3 নম্বর সিম্পলিফিকেশনের অঙ্ক। সিম্পলিফিকেশনের অঙ্কে আমাদের এখানে কি দিচ্ছে? আমাদের এখানে দিয়েছে 5 মাইনাসের 15 ডিভাইডেড বাই 16 দিয়ে রেখেছে, ইন্টুতে দিয়ে রেখেছে 1 পূর্ণ 12/13 দিয়ে রেখেছে। এই তো দিয়ে রেখেছে জিনিসটা। তাহলে এখানে 5 × 80,
এবং 80 থেকে যদি আমরা 15কে সরাই তাহলে কত থাকবে আমাদের? 80 থেকে 10কে সরাও থাকে 70, 70 থেকে 5কে সরাও থাকবে 65, 65 ডিভাইডেড বাই থাকবে হচ্ছে আমাদের 16 থাকবে। আর ইনটুতে দিয়ে কত রয়েছে? 13 কে 13, 13 আর 12 তে হয়ে যাবে কত? 13 আর 12 তে হয়ে যাবে হচ্ছে আমাদের 25, 25 ডিভাইডেড বাই থাকবে হচ্ছে আমাদের 13 থাকবে। 13 দিয়ে আমরা 65 কে কাটাতে পারবো কতবারে? 5 বারে কাটবো। তাহলে উপরে রইলো 5 25 এ 125, নিচে রইলো কত? নিচে 16 রইলো। আচ্ছা 7 বারে ডাইরেক্ট কাটতে পারবো আমরা। 7 বারে কত হচ্ছে জিনিসটা? 7 বারে হচ্ছে আমাদের কত? 112 হচ্ছে। যদি 125 এর মধ্যে যদি 112 যায় তাহলে নামবে হচ্ছে কত? নামবে হচ্ছে 13। তাহলে 7 পূর্ণ 13/16 আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা 4 নম্বর অঙ্ক আমাদের কি দিচ্ছে? দিচ্ছে a group of 30 students appear in a test. The average score of 12 student is 62 and that of the rest is 76. What is the average score of the group? আমাদের এখান থেকে বের করতে হবে। মাথায় রাখবে জিনিসটা টোটাল ছিল হচ্ছে আমাদের 30 জন। তার মধ্যে দিয়ে প্রথম 12 জনের আমাদের দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে 12 জনের 62 করে রয়েছে হচ্ছে আমাদের এভারেজ, এবং টোটাল যদি থাকে 30 জন, তার মধ্যে দিয়ে 12 জন যদি চলে যায়, রিমেইনিং করে থাকবে হচ্ছে আমাদের 18 জন, এবং সেই 18 জনের এভারেজ দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 76। এবার অঙ্কটাকে তোমরা দুভাগে করতে পারো। একটা হচ্ছে আমাদের ওয়েটেড এভারেজের মাধ্যমে, দুটোই তোমাদেরকে পদ্ধতি আমি শিখেছি। একটা হচ্ছে ওয়েটেড এভারেজের মাধ্যমে, আর একটা হচ্ছে আমাদের ডেভিশনের সাহায্যে। ঠিক আছে, আমি এখানে তোমাদের ওয়েটেড এভারেজের সাহায্যে দেখাচ্ছি, যেটা ইজি হবে জিনিসটা। ঠিক আছে, 12 আর 18 রয়েছে, ডেভিশনটাও ইজি, আমি ওয়েটেড এভারেজ দেখাচ্ছি, সেটা একটু করে নাও জিনিসটা। ঠিক আছে, আচ্ছা 12 রয়েছে, এখানে 18 রয়েছে। 12 কে আমরা 6 দিয়ে যদি কাটি তাহলে কাটবো দুবারে, আর 18 কে যদি 6 দিয়ে কাটি কাটবো হচ্ছে আমাদের 3 বারে। যদি আমরা করি ওয়েটেড এভারেজের সাহায্যে কি করবো? ডাইরেক্ট এখানে গুণ করি, কারণ অত কিছু ভাবনা চিন্তা আমাদের এখানে দরকারই থাকে না ওয়েটেড এভারেজে, তাই ওয়েটেড এভারেজটাকে আমি চুজ করেছি। আচ্ছা যদি করি এদিকে 6 দুগুণে 12 আর এদিকে 2 দুগুণে আসবে 4, যোগ এদিক দিয়ে আসবে 3 7 21 আর 1 হয়ে যাবে 22, আর 3 6 18, 8 করে থাকবে। কত হচ্ছে? দুটো যোগ করে 200 আর 1 300 হচ্ছে 340, 340 আর 12 হচ্ছে 352, 352 এদিক থেকে আসছে, আর ডিভাইডেড বাই কি হবে? যে অনুপাতে তারা ভাগ হয়েছিল সেই অনুপাতটা 2:3, 2:3 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের এখানে 3 2 5 আসবে। 5 দিয়ে যদি এটাকে কাটি কাটবো হচ্ছে আমাদের 70 দিয়ে যদি করি 350 আসবে। 70 বারে 350 আসছে, দশমিক দিয়ে 2 এর পাশে একটা শূন্য নিয়ে এসেছি এবং 4 বারে এটা কুড়ি দিয়ে দিচ্ছি, 70.4 আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার ডি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা আমাদের জিওমেট্রি থেকে দিয়ে রেখেছে এ এন্ড বি, এ বি এন্ড সি ডি আর টু প্যারালাল chords drawn in a circle with the center O. ঠিক আছে, the distance between the two chords is 21 centimeter. If the length of AB and CD are 24 centimeter and 18 centimeter respectively, then the radius of the circle is equal to কত হবে? আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো এখানে একটা জিনিস ভালো করে বুঝবে, আমাদের কর্ড দুটো সার্কেলের কোন দিকে থাকবে, বা সেম সাইডে থাকবে না অপোজিট সাইডে থাকবে বলে যখন দেবে না, তখন আমরা সবসময় করব যে অপোজিট সাইডে থাকবে সেন্টারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গোটা সার্কেলটা, এবং এই গোটা সার্কেলটার দুটো কর্ড আছে, সেটা হচ্ছে আমাদের সেন্টার যদি এটা আমাদের ও থাকে, সেন্টার যদি এটা ও থাকে, তাহলে দুটো কর্ড সেন্টারের অপোজিট সাইডে রয়েছে। ক্লিয়ার সবার কাছে এইটুকু? এবার এই দুটো কর্ডের মাঝখানে যে ডিসটেন্সটা রয়েছে সেটা আমাদের কত দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 21 সেন্টিমিটার রয়েছে। এবার আমরা জানি কি, সেন্টার থেকে যদি সার্কামফারেন্সে যদি আমরা সার্কামফারেন্স যদি মেলাই, সেন্টার থেকে যদি সার্কামফারেন্সকে যদি আমরা মেলাই, তাহলে এটা হয় হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে এইটাও সেন্টার থেকে সার্কামফারেন্স, এটাও রেডিয়াস হয়ে যাবে। আচ্ছা ভালো কথা। এবার আমরা জানি কি, সেন্টার থেকে যদি পারপেন্ডিকুলার টানা হয় কার উপর? কর্ডের উপর, তাহলে কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দেবে। সেম ভাবে নিচেরটাও সমান দুটো খণ্ডে আমাদের ভাগ করে দেবে। যদি আমি বলি এখানে দিয়ে রেখেছে হচ্ছে একটা কর্ড 24, একটা দিয়েছে 18, তাহলে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এই কর্ডটাকে যদি আমরা 24 ধরি তাহলে একটা হয়ে যাবে 12, এই দিকটাও 12 হবে। আর এইটাকে যদি আমরা নিচেরটাকে যদি 18 ধরি তাহলে 9 হয়ে যাবে, তাহলে এদিকে 9 করলাম। দেখো এবার একটা জিনিস ভালো করে বোঝো, ট্রিকটা কি হবে অঙ্কটায়। এখানে 12 দেখতে পাচ্ছি, এখানে 9 দেখতে পাচ্ছি, 12 আর 9 যোগ করলে কত হয়? 21 হয়। তাহলে 9 কে বসিয়ে দাও এখানে, 12 কে বসিয়ে দাও এখানে, ব্যাস আমাদের এখান থেকে ট্রিপলেটের সাহায্য নেবো, রেডিয়াস বেরিয়ে যাবে। ট্রিপলেট একটা জানি, সেটা হচ্ছে 3 4 12, 3 4 5 এর আমরা ট্রিপলেট জানি, 12 না, 3 4 5 এর ট্রিপলেট জানি আমরা। 3 এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 9 আসে, 4 এর সঙ্গে যদি 3 গুণ করি 3 4 12 আসে, এবং 5 এর সাথে যদি 3 গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের 15। 9 আর 12 পেয়েছি, তাহলে রেডিয়াস গুলো কত করে হবে? রেডিয়াস গুলো হয়ে যাবে হচ্ছে আমাদের 15 করে। তাহলে আর এর ভ্যালু এখানে কত আসবে? আর এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 15। এইভাবে আমরা এখান থেকে পেয়ে যাব। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? এই সব ছোট ছোট ট্রিকের সাহায্যে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হয়, যাতে ওরালি জিনিসগুলো আমরা করতে পারি। আমরা এখান থেকে মুখে মুখেও করতে পারতাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে 18 রয়েছে মানে হচ্ছে 9, এখানে 24 রয়েছে মানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 12। 9 আর 12 যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের 21। তাহলে আমরা ট্রিপলেটের সাহায্যে নেব। 9 12 আর 15 আমাদের ট্রিপলেট হয়। তাহলে আমাদের রেডিয়াসকে অবশ্যই 15 থাকতেই হবে আমাদের। ঠিক আছে, পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে আমাদের পাইপ এন্ড ক্রিস্টান থেকে দিয়ে রেখেছি। ক্রিস্টান ক্যান বি ফিল্ড বাই দ্য টু পাইপস ইন 8 minutes and the 10 minutes separately. Both the pipes are open together for a certain time, but due to an obstruction only 5/8 of the full quantity of water followed through the former pipe and 3/5 through the later pipe.
However, the obstruction was suddenly removed and the crystal was filled in 3 minutes from that moment. How long did it take before the full flow began? ঠিক আছে, যদি বলছে সে কতক্ষণ সময় নিয়েছে তার এই যে অবস্ট্রাকশন ছাড়া যখন চলছিল তার আগে অবধি, কারণ তার প্রথমে তো তার বাধা হচ্ছিল পাইপের মধ্যে, অবস্ট্রাকশন আসছিল কিছু, ফলে সেটাই বলেছে যখন অবস্ট্রাকশনটা ছিল তখন তার কত সময় লাগছিল এটাকে ভরতে। ঠিক আছে, এই অঙ্কটাকে আমাদের আমাদের দেখো একটা 25টা শীটের 25টা প্রশ্নের একটা শীট হয়, 25টা প্রশ্নের মধ্যে সবকটা অঙ্ক তো আর ভালো হয় না, কিছু কিছু একেবারেই একদম ইজি লেভেলে থাকে, কিন্তু যেইগুলো টাফ লেভেলে থাকে বা যেগুলো একটু বোঝার মতো থাকে সেইগুলোর মধ্যে কিন্তু এই অঙ্কটাকেও তুমি সামিল করতে পারো, কারণ এইটা সেই রকম ধরনেরই একটা অঙ্ক। ভালো করে অঙ্কটা বুঝবে। সবার প্রথম কথা, দুটো পাইপ রয়েছে, আমি নাম দিলাম এ আর একটা নাম দিলাম হচ্ছে আমাদের বি। প্রথমটা ভরছে হচ্ছে আমাদের 8 মিনিটে এবং দ্বিতীয়টা ভরছে হচ্ছে আমাদের 10 মিনিটে। এদের এখান থেকে এফিসিয়েন্সি বের করতে হবে। 8 আর 10 এর লসাগু কত হয়? 8 আর 10 এর লসাগু হয় হচ্ছে আমাদের 40 হয়। তাহলে এই এর পাইপের এফিসিয়েন্সি বেরালো কত? 5 8 40। এবং এখান থেকে যদি বলি বি পাইপের এফিসিয়েন্সি কত বেরালো? বি পাইপের এফিসিয়েন্সি বেরালো হচ্ছে আমাদের 4 10 কে হয় হচ্ছে আমাদের 40। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। অঙ্কটাকে বুঝবে ভালো করে, তারপর অঙ্কটাকে করবে। টোটালটা আমি বললাম এখান থেকে এত অবধি পাইপগুলো চালানো ছিল। ঠিক আছে, আমরা বললাম শেষের যে 3 মিনিট এখানে বলেছে না যে ক্রিস্টান ওয়াজ ফিল্ড ইন 3 মিনিটস ফ্রম দ্যাট মোমেন্ট, যখন থেকে সেই অবস্ট্রাকশন গুলো কেটে গেল তারপর আর 3 মিনিট সময় লাগলো সেটাকে ভরতে। তাহলে আমি বলতে পারি যে 3 মিনিটে কতটা ভরলো? টোটাল ক্যাপাসিটি আমরা পেয়েছি 40 পেয়েছি, তাই তো? 40 ইউনিটের ক্যাপাসিটি হচ্ছে এখানে রয়েছে। তাহলে এখানে 4 আর 5 হচ্ছে 9। 9 এর এফিসিয়েন্সিতে যদি 3 মিনিট যদি খোলা থাকে তাহলে ভরে ফেলবে কত? ভরে ফেলবে হচ্ছে আমাদের 27 ইউনিট জল ভরে ফেলবে। ঠিক আছে, 27 ইউনিট জল ভরে ফেলবে। টোটালটা ছিল হচ্ছে 40। তাহলে 27 ইউনিট জল যদি 3 মিনিটে ভরে, বাদ বাকি 13 ইউনিট জল কোথায় ভরেছে? 13 ইউনিট জল ভরেছে হচ্ছে আমাদের যখন পাইপের মধ্যে অবস্ট্রাকশন গুলো ছিল। ঠিক আছে, আচ্ছা এইবার আমাদের এখান থেকে দেখছি কি রয়েছে। প্রথমের এফিসিয়েন্সি রয়েছে 5। যখন 5 এর এফিসিয়েন্সি রয়েছে, প্রথমে যখন অবস্ট্রাকশন ছিল তখন 5/8 শুধুমাত্র ফুল কোয়ান্টিটি ওয়াটার আর ফ্লোট সেখান থেকে হতে পারছিল, মানে তার গতিবেগকে আটকাচ্ছিল। তাহলে 5 এর 5/8 করব এবং যোগ এফিসিয়েন্সি আমরা বের করছি এখান থেকে। এবং তারপরেরটা দেখতে পাচ্ছি 4 রয়েছে। 4 এর সাথে কি বলছে? তখন সে পুরো দমে যেতে পারছিল না, 350 মাত্র যেতে পারছিল, তাহলে 350 আমরা এখান থেকে লিখে নিলাম। ঠিক আছে, এটা এদের এফিসিয়েন্সির যোগফল কত হচ্ছে? 5 5 25 আর এদিক থেকে আসছে 8, তাহলে 25 ডিভাইডেড বাই থাকছে হচ্ছে আমাদের 8 যোগ 4 5 এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 4 12 ডিভাইডেড বাই 5 দেখতে পাচ্ছি, তাই তো? 3 4 12 ডিভাইডেড বাই দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 5 5 আটা কত হয়? 5 আটা হয় হচ্ছে আমাদের 40 লসাগু। এখান থেকে আসবে হচ্ছে আমাদের 5 5 25 হয়ে যাবে হচ্ছে আমাদের 125 আসবে। আর এখান থেকে আসবে হচ্ছে আমাদের 8 8 12 হয়ে যাবে হচ্ছে আমাদের 96। কত আসলো এফিসিয়েন্সি? 6 আর 5 আসছে 11 এর 1 হাতে রইল 1, 9 আর 1 10 10 আর 2 হচ্ছে 12 2 হাতে রইল 1 আর 1 2, 221 ডিভাইডেড বাই 40 আসলো হচ্ছে আমাদের কি? আসলো হচ্ছে আমাদের এফিসিয়েন্সি দুটো পাইপের এই 3 মিনিটের আগে অবধি যখন অবস্ট্রাকশন গুলো ছিল। তাহলে আমাদের কি বলেছে? তাহলে 13 ইউনিট জল ভরতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 13 ইউনিট জল আমাদের যদি এফিসিয়েন্সি 221/40 এ যদি ভরতে হয়, 40 নিচে ভাগে ছিল, উপরে গেলে কি হয়ে যাবে? গুণে হয়ে যাবে, 40 হয়ে যাবে। 13 দিয়ে 221 কে কাটো, দেখো 17 বারে চলে যাচ্ছে। 17 দিয়ে 40 কে যদি কাটি তাহলে দুবারে যাচ্ছে, 17 দুগুণে 34, তাহলে 40 কে দুবার দিয়ে কাটতে পারবো 17, তাহলে 2 একটা অপশনে দেখতে পাচ্ছি, তাই এটাই আমাদের কিন্তু অ্যানসারটা হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল কি হবে? তাড়াতাড়ি করতে হবে অঙ্কটা। যদি কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর যদি বুঝেও থাকো তাহলেও কিন্তু একবার কমেন্টে জানিও যে বোঝা গেল জিনিসটা। ঠিক আছে, পরেরটা যাই। 7 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে a = x cos থিটা প্লাস এর y sin থিটা ইকুয়াল টু এন্ড দিয়ে রেখেছে b x sin থিটা মাইনাস এর y cos থিটা। ঠিক আছে, দেন a স্কয়ার প্লাস এর b স্কয়ার কত হবে? আমি তোমাদেরকে একটা জিনিস বলে রেখেছি, আমি যখন ট্রিগনোমেট্রিক ক্লাসটা বেসিক থেকে করাচ্ছি আমার ক্লাসে, ঠিক আছে, আমার চ্যানেলেই আমি কিন্তু পুরো একদম বেসিক থেকে করেছি ট্রিগনোমেট্রিক ক্লাস। সেখানে যখন বলেছি তোমাদের কি, যখন আমাদের cos আর sin থাকবে না, যখন cos আর sin থাকবে তখন আমরা চেষ্টা করব থিটার ভ্যালু সর্বদা 0 ডিগ্রি কে পুট করার। থিটার ভ্যালু যদি এখানে আমরা 0 ডিগ্রি বসাতাম প্রথমটার ক্ষেত্রে, তাহলে এখানে cos 0 ডিগ্রি হয় 1, sin 0 ডিগ্রি হয় 0, তাই তো? তাহলে আমরা এখান থেকে বলতে পারি a এর ভ্যালু কত আসবে? a এর ভ্যালু চলে আসবে হচ্ছে আমাদের এখান থেকে x চলে আসবে, কারণ এখানে cos এর ভ্যালু 0 ডিগ্রি মানে হচ্ছে 1, x অক্ষ হয়ে যাবে x। আচ্ছা, পরেরটা এখানে যদি 0 ডিগ্রি পুট করতাম তাহলে b এর ভ্যালু কত আসতো? আমরা এখানে sin এর 0 ডিগ্রি আসে 0, তাহলে এই y এর 0 ডিগ্রি আসে হচ্ছে এই cos এর 0 ডিগ্রি আসে হচ্ছে আমাদের 1, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের মাইনাস এর y চলে আসবে। ব্যাস, আমাদের অঙ্ক শেষ। a এর ভ্যালু পেয়েছি x, তাহলে লিখব হচ্ছে x স্কয়ার প্লাস b এর ভ্যালু পেয়েছি মাইনাস এর y, মাইনাস এর y এর করব হচ্ছে আমাদের স্কয়ার। এখান থেকে পাবো হচ্ছে আমাদের x স্কয়ার, আর মাইনাস যেহেতু আছে তার হোল স্কয়ার যদি করি তাহলে প্লাসের আসবে হচ্ছে আমাদের y স্কয়ার। আমাদের অ্যানসার চলে আসবে x স্কয়ার প্লাস এর y স্কয়ার, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক। অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে কি দিয়ে রেখেছে দেখেছে, ফর হোয়াট ভ্যালু অফ k দ্য সিস্টেম অফ ইকুয়েশন 4x প্লাস এর 12y প্লাস এর 36 ইকুয়াল টু 0 হবে, এবং 5x প্লাস এর ky প্লাস এর 45
ইকুয়াল টু 0 হবে দ্য ইনফিনিটি নাম্বার অফ সলিউশন। তোমাদের একটা জিনিস আমি বুঝিয়েছি, ঠিক আছে, সেটা কি, এরকম যদি থাকে এবং এখানে যদি দুটো লাইন যদি এরকম প্যারালাল যদি চলতে থাকে, ঠিক আছে, দুটো লাইন যদি এরকম প্যারালালি চলতে থাকে তাহলে কি বলবো আমরা, তাহলে এখানে বলবো কোনো সময় তারা একে অপরকে ইন্টারসেক্ট করতে পারবে না, কারণ প্যারালাল চলছে। তো তাহলে এখানে হবে হচ্ছে আমাদের নো সলিউশন। এখানে আসবে কি, এখানে আসবে হচ্ছে আমাদের নো সলিউশন আসবে। বোঝা গেল জিনিসটা? এখানে আসবে নো সলিউশন। তখন আমাদের ইকুয়েশন কি হয়, তখন হয় হচ্ছে আমাদের a1 ডিভাইড বাই হয় হচ্ছে আমাদের a2 ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের b1 ডিভাইড বাই b2 নট ইকুয়াল টু কি হয়ে যায়, নট ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের c1 ডিভাইড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের c2। আরেকটা কি হয়, আরেকটা হয় হচ্ছে আমাদের এরকম একটা জিনিস থাকে, ঠিক আছে, এবং এখানে কি হয়, দুটো লাইন, একটা লাইন এদিকে এবং আরেকটা লাইন হচ্ছে আমাদের এদিক থেকে, দুটো গিয়ে এক জায়গায় ইন্টারসেক্ট করছে, মানে এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। ফলে এক জায়গায় যখন ইন্টারসেক্ট করছে আমরা কি করতে পারি, তখন এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের ওয়ান সলিউশন। কি হবে, ওয়ান সলিউশন আসবে এখানে, ওয়ান সলিউশন আসবে এখানে, ঠিক আছে। এবং ওয়ান সলিউশনটা কি দেবে আমাদের, এখানে ওয়ান সলিউশন যেটা দেবে সেটা হচ্ছে, যেহেতু দেখো কাটাকুটি এসছে তাহলে প্রত্যেকটা নট ইকুয়াল টু হয়ে যাবে, a1 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের a2 নট ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের b1 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের b2 নট ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের c1 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের c2। বোঝা গেল? যেহেতু আমরা এখানে একটা ক্রস চিহ্ন চলে এসেছে তাই প্রত্যেক কটা নট ইকুয়াল টু হয়ে যাবে। আর একটা জিনিস আছে শেষেরটা কি, আমাদের এরকম একটা লাইন রয়েছে এবং এখানে কি হচ্ছে, দুটো লাইন প্যারালাল চলছে না, এবার এখানে ওভারল্যাপ করছে। কি হবে, এই একটা লাইন যাচ্ছে এবং আরেকটা এর ওপর থেকে লাইনটা চলে যাচ্ছে, এর ওপর থেকে আরেকটা লাইন এরকম কন্টিনিউ চলে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, অসংখ্যবার ইন্টারসেক্ট করছে একে অপরকে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ইনফিনিট সলিউশন হবে। কি আসবে, মেনি সলিউশন। আমরা বলতে পারি এক কথায় যে মেনি সলিউশন হবে, অথবা আমরা ডাইরেক্ট বলতে পারি কি, বলতে পারি হচ্ছে আমাদের ইনফিনিট সলিউশন আসবে এখানে, ঠিক আছে, ইনফিনিট সলিউশন আসবে। সেখানে আমাদের কি হবে, সেখানে আমাদের হবে হচ্ছে আমাদের a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের b1 ডিভাইডেড বাই b2 ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের c1 ডিভাইডেড বাই c2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটে জিনিস। আর তিনটে জিনিস কোঅর্ডিনেট জিওমেট্রির আমাদের অংশ। কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদেরকে আমি ক্লাসে করেছি, পুরোটাই করেছি, সেটা গিয়ে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আমাদের প্লে লিস্টগুলো আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য, কোনো রকম অসুবিধা হবে না। এবার আমাদের এখানে বলেছে যে ইনফিনিট নাম্বার অফ সলিউশন, মানে লাস্টেরটা, তাহলে বাদ বাকি দুটো আমরা মুছে দিই। ঠিক আছে, বাদ বাকি দুটো আমরা মুছে দিলাম। তাহলে আমাদের লাস্টেরটা যখন চেয়েছে তাহলে লাস্টেরটাই আমরা শুধুমাত্র করব। আমাদের এখানে বলে রেখেছে ইনফিনিট সলিউশন বা মেনি সলিউশন। তাহলে করি, আমাদের যদি বলি প্রথমে রয়েছে এক্স এর সহগ রয়েছে 4 আর দ্বিতীয় ইকুয়েশনে এক্স সহগ রয়েছে 5, তাহলে 4/5 করলাম ইকুয়াল টু, প্রথমটায় ওয়াই এর সহগ রয়েছে 12, তাহলে উপরে লিখলাম 12 এবং এখানে ওয়াই এর সলিউশন রয়েছে হচ্ছে আমাদের কে রয়েছে। 3 নম্বরটা লাগবে না আমাদের, কারণ কি, আমাদের এখানে কে এর ভ্যালু বের করতে হবে। কে এর ভ্যালু আমরা সেকেন্ডটা থেকেই পেয়ে গেছি, তাহলে এখান থেকে আমরা অনায়াসে বের করে দিতে পারবো। 4 দিয়ে 12 কে কাটবো কতবারে, 4 দিয়ে কাটবো হচ্ছে 3 বারে, এবং 3 পাঁচা কত আসবে, 3 পাঁচা আসবে 15, 15 ভ্যালু আসবে কে। অঙ্কগুলো এত সহজ, যদি আমরা এই যে প্রথমে তোমাদের ছকটা বোঝালাম সেটা যদি তোমরা ভালো করে মাথার মধ্যে একদম ফ্রেশ ইমেজ করে রাখো। ঠিক আছে, আশা করি আজকের পর থেকে এটার কোনো অসুবিধা হবে না। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। এ মোটর বোট takes 18 hours to go downstream and it take 36 hours to return the same distance। অর্থাৎ ডিসটেন্স কিন্তু সেম আছে। ঠিক আছে, মানে এখান থেকে যদি যাত্রা শুরু করি এই অবধি যাই আমি গন্তব্যস্থল অবধি, আবার এখান থেকেই আমি ফিরে আবার এখানেই আসবো, তাহলে ডিসটেন্স আমাদের সেম। আর তোমরা জানো ডিসটেন্স ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের স্পিড ইনটু টাইম হয়, যেখানে স্পিড আর টাইমের গুণফল আমাদের ডিসটেন্স একটা কনস্ট্যান্ট হয়। আমরা কি জানি যে দুটো জিনিসের প্রোডাক্ট যদি কোনো কিছু কনস্ট্যান্ট নাম্বার হয়, তাহলে এই যে দুটো জিনিস রয়েছে স্পিড আর টাইম বা যে কোনো দুটো জিনিস, তারা একে অপরের হয়ে যায় ইনভার্সলি প্রপোর্শনেট। অর্থাৎ স্পিডের রেশিও কি হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনেট টু দা টাইমের। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ডাউনস্ট্রিম কি হয়, সর্বদা বি প্লাসের ডাব্লিউ দ্বারা ডিনোট করছি আমি। ঠিক আছে, বোটের স্পিড আর কারেন্টের স্পিড, ওয়াটারের স্পিডও বলতে পারো তুমি। ঠিক আছে, বি প্লাস ডাব্লিউ দিয়ে বলছি। এখানে আমরা বলছে হচ্ছে 18 ঘন্টা সময় লাগছে, তাহলে টাইম কত লাগছে হচ্ছে আমাদের 18 ঘন্টা। আর বি মাইনাস ডাব্লিউ মানে হচ্ছে আমাদের আপস্ট্রিম, সেখানে কত সময় লাগছে, সেখানে সময় লাগছে বলছে হচ্ছে আমাদের 36 ঘন্টা, 36 ঘন্টা লাগছে। তাহলে আমরা কি বললাম, যদি ডিসটেন্স সেম হয় তাহলে স্পিড আর টাইম কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে। তাহলে টাইমের রেশিও তো পেয়ে গেছি আমি 18:36, তাহলে স্পিডের রেশিও কি হয়ে যাবে, তার ঠিক উল্টোটা হয়ে যাবে, 36 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 18 হয়ে যাবে, 36 থেকে হয়ে যাবে 18। এবার একটু ছোট করা যাক, এটা 18 দিয়ে কাটা যায় 2 বারে, আর 18 দিয়ে 18 অক্ষে 18, 2:1 আমাদের এখান থেকে চলে আসলো। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলে রেখেছে কি, আমাদের এখানে বলে রেখেছে যে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন দ্য স্টিল ওয়াটার টু দ্য স্পিড অফ দ্য
স্ট্রিম মানে বি আর ডাব্লিউ আমাদের রেশিওটা বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা স্পিডের রেশিও পেয়ে গেছি। তাহলে আমি যদি বলি যে বি প্লাসের ডাব্লিউ এসছে হচ্ছে আমাদের 2 আর আমাদের এখান থেকে বি মাইনাসের ডাব্লিউ এসছে কত? এসছে হচ্ছে আমাদের 1 এসছে। ডিভিডেন্ড ও কম্পাউন্ড লাগাও, আমাদের অ্যান্সার চলে আসবে। ডিভিডেন্ড ও কম্পাউন্ড কি করে? নিচের যেটা থাকে উপরে একবার আমরা করি যোগ আর নিচে করি একবার বিয়োগ। তাহলে যদি উপরে বি থাকে তাহলে এখানে থাকবে হচ্ছে ডাব্লিউ। আর এখানে কি করব? নিচেরটা দিয়ে উপরটাকে একবার যোগ করব। 2 আর 1 কত আসবে? 2 আর 1 আসবে 3 আর উপরটা থেকে নিচেরটাকে একবার বিয়োগ করব, আসবে হচ্ছে আমাদের 1। তাহলে বোট আর যে ওয়াটার বা কারেন্টের স্পিড যেটা আসবে রেশিও কত আসবে? রেশিও আসবে 3:1, যেটা অপশন নাম্বার এ তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, যেখানে সি দিয়ে রেখেছে 90 ডিগ্রি, সিএম ইজ পারপেন্ডিকুলার অন এবি ইফ এবি ইকুয়াল টু 18 সেন্টিমিটার এন্ড বিএম ইকুয়াল টু 6 সেন্টিমিটার, দেন ফাইন্ড দ্য লেন্থ অফ সিএম আমাদের এখানে বের করতে বলেছে। সবার প্রথম কথা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে আমাকে ড্র করতেই হবে, ঠিক আছে? এই অঙ্কটার ক্ষেত্রে বিশেষ করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমি ড্র করি তাহলে এখানে আমাদের বলে রেখেছে কোথায়? না সিতে। সিতে হচ্ছে আমাদের 90 ডিগ্রি খাচ্ছে। চলো সিতে আমরা দিলাম হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এখানে রইলো সিতে। এবং এটা যদি সি হয় এটা হয়ে যাবে এ আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের বি হবে। এবার এখানে বলছে হচ্ছে সিএম পারপেন্ডিকুলার টু দ্য এবি, এটা হচ্ছে এবি লাইন। সি থেকে আমরা একটা পারপেন্ডিকুলার ড্রন করলাম বি এর উপর, ঠিক আছে? পারপেন্ডিকুলার যখন ট্রেনে নিয়েছি তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। বোঝা গেল জিনিসটা? পারপেন্ডিকুলার হচ্ছে। আচ্ছা, এবার এইটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে? এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের থিতা হবে। তাহলে এইটা কত হবে? এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাসের থিতা। কেন করলাম জিনিসটা? কারণ তিনটে অ্যাঙ্গেলের যোগফল হয় 180 ডিগ্রি, প্লাস থিতা মাইনাস থিতা কেটে গেলে 90 হবে 180। চলো হয়ে গেছে। আচ্ছা, এটাও আমাদের কি ছিল? এটাও ছিল হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটাও আমাদের যখন 90 ডিগ্রি ছিল তার মধ্যে এটা যদি থিতা হয়ে যায়, এইটুকু অংশ যদি আমাদের থিতা হয়ে যায়, বাদবাকিটুকু কি হয়ে যাবে? বাদবাকিটুকু হয়ে যাবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাসের থিতা হয়ে যাবে। ঠিক আছে? এইটা 90 ডিগ্রি ছিল, এটা 90 ডিগ্রি মাইনাসের থিতা, তাহলে এইটা কত হতে হবে? এইটা হতে হবে থিতা। ঠিক আছে? চলো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল এখান থেকে পেয়ে গেছি। এই দুটো ট্রায়াঙ্গেল হয়ে যাবে হচ্ছে আমাদের সিমিলার হয়ে যাবে। কারণ কি? তাদের প্রত্যেক কটা করসপন্ডিং অ্যাঙ্গেল সেম এসে গেছে। ঠিক আছে? চলো এবার আমরা এখান থেকে বের করতে বলেছে কি? বলেছে এবি মানে এই পুরোটা, এই এবিটার ভ্যালু দিয়ে রেখেছে কত? দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 18 দিয়ে রেখেছে। তার মধ্যে বিএম মানে হচ্ছে এইটুকুর ভ্যালু দিয়ে রেখেছে 6। তাহলে বাদবাকিটুকু কত হওয়া উচিত? 18 থেকে 6 যদি চলে যায় তাহলে বাদবাকি হওয়া উচিত হচ্ছে আমাদের 12। ঠিক আছে? বোঝা গেল জিনিসটুকু? আচ্ছা, এইবার আমরা সিমিলারিটির কনসেপ্টটা প্রয়োগ করব। সিমিলারিটির কনসেপ্ট কি? আমাদের এখানে চেয়েছে সিএমটা। সিএম এর লেন্থ কত হবে আমাদের চেয়ে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 90 মাইনাস থিতা, 90 মাইনাস থিতার সামনে রয়েছে হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলে সিএমটা রয়েছে। তাহলে এখানে আমরা সিএমটাকে লিখে নিলাম, লিখে নিয়েছি। আচ্ছা, এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 90 মাইনাস থিতা রয়েছে এখানে এবং তার সামনে রয়েছে কত? রয়েছে হচ্ছে আমাদের 12। তাহলে নিচে লিখবো হচ্ছে আমাদের 12 ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি? ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে থিতার সামনে রয়েছে 6, থিতার সামনে আমরা দেখতে পাচ্ছি 6 রয়েছে আর নিচে কি রয়েছে? নিচে থিতার সামনে রয়েছে সিএমটা রয়েছে। তাহলে এখানে লিখলাম হচ্ছে আমাদের সিএম। তাহলে সিএম হয়ে যাবে হচ্ছে আমাদের সিএম এর স্কোয়ার হয়ে যাবে আর ইকুয়াল টু এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 12 ইনটুতে থাকবে হচ্ছে আমাদের 6 থাকবে। তাহলে সিএমটাকে এদিকে রাখি, স্কোয়ার যদি ওদিকে যায় তাহলে হয়ে যাবে রুট 12 ইনটুতে যদি আমরা 6 করি তাহলে আমরা কি জানি? 6 দুগুণে 12 হয়। তাহলে দুটো 6 ভেতরে পাচ্ছি, তাহলে একটা 6 বাইরে আসবে রুটের ভেতরে, শুধুমাত্র 2 পুরো থাকবে। 6√2 আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার এতেই শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি। সিমিলারিটির এই সুন্দর কনসেপ্টটা কিন্তু আমরা জিওমেট্রিতে আলোচনা করেছিলাম। যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে অবশ্যই কিন্তু প্লেলিস্টটাকে একবার চেক করতে পারো তোমরা। ঠিক আছে? আশা করি জিনিসগুলো বুঝতে পারবে তোমরা। আচ্ছা, এটা করার আগে পরের অঙ্কটা যাওয়ার আগে তোমাদের এক্সাম স্টাডি জাংশন সম্পর্কে একটুখানি ধারণা দিয়ে দিই। অনেকে যারা ভিডিও দেখছো তারা তো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো এবং তারা ভালো মতনই জানো যে সকালবেলা 12টা থেকে আমরা অ্যাডভান্স ম্যাথ করছিলাম বা ম্যাথের প্র্যাকটিস ক্লাস করছিলাম এবং 8টা থেকে আমাদের কি হচ্ছিল? আমাদের আরআরবি এনটিপিসির যে আমাদের সম্পূর্ণ যে 30টা প্রশ্ন, সেই 30টা প্রশ্নের কিন্তু প্র্যাকটিস সেট আমরা 8টা থেকে করছি। ঠিক আছে? তোমরা জানো যে চ্যানেলের কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমরা যেরকম একটা ছোট চারা গাছ লাগালে পরে আস্তে আস্তে সেটাকে বৃদ্ধি হয়, সেটা আস্তে আস্তে বড় হয় রোজ জল দিতে দিতে। তোমরাও কিন্তু সেইভাবে সমানভাবে কিন্তু ভালোবাসা এই চ্যানেলের প্রতি দেখাচ্ছ, যার ফলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার 1-2 করে করে আস্তে আস্তে কিন্তু প্রায় 900 কাছাকাছি যাচ্ছে। এরকমই ভালোবাসা কন্টিনিউ রেখো, যাতে তোমাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট বা আরো ভালো ভালো
ক্লাস আমি প্রোভাইড করতে পারি, ঠিক আছে। এবং এক্সাম স্টাডি জাংশনের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেটার সাথে অবশ্যই জুড়ে থেকো। সেখানে কিন্তু সব কটা ক্লাস শুরু হওয়ার আগে, লাইভ ক্লাসগুলো শুরু হওয়ার আগে বা কোনো ক্লাস যদি আসে নতুন, সেটার কিন্তু নোটিফিকেশন সেখানে চলে যায়। এছাড়াও সেখানে প্রত্যেকদিন কিন্তু আমি একটা করে আর্টিকেল ইংরাজিতে বিশেষ করে সেটা আর্টিকেলটা তোমাদেরকে প্রোভাইড করি, এবং যাতে বোর্ড ফুল না হোক তার জন্য আর্টিকেলের মধ্যে বিভিন্ন ধরনের ছবি আমি ইউজ করে থাকি, যার ফলে তোমাদের রিডিং কম্প্রিহেনশনটা কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু ইনক্রিজ হবে, ঠিক আছে। সেগুলো যদি পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু এক্সাম স্টাডি জাংশনের যে টেলিগ্রাম চ্যানেল সেটা কিন্তু তোমরা জয়েন করতে পারো, ভিজিটও করে দেখতে পারো যে একবার চ্যানেলটা কিরকম টাইপের, ঠিক আছে। চলো পরের অঙ্কে যাই, বেশি কথা না বলে এবার পরের অঙ্কে যেটা রয়েছে সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে আমাদের ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু। লিস্ট ভ্যালু তো মানে জানোই সব থেকে ছোট কোন ভ্যালুটা আমাদের এক্স এর হতে পারে, যার ফলে এই যে সংখ্যাটা রয়েছে সেটা 9 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা 9 দ্বারা ভাগ করার ডিভিজিবিলিটি রুল আমরা জানি যে সাম অফ দ্য ডিজিট যদি আমাদের 9 দ্বারা ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকেই 9 দ্বারা আমরা কাটতে পারবো। তাহলে এখানে সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি কত রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমাদের 5 রয়েছে, এবং 5 এর সাথে হচ্ছে 12, 12 আর 6 হচ্ছে 18, যেটা 9 দ্বারা কেটে যায়, আমি কেটে দিয়েছি। আচ্ছা তাহলে বাদ বাকি পড়ে রয়েছে 7 আর 1 8, 7 আর 1 8 রয়েছে, এবং 8 এর সাথে আমাদের x এর ভ্যালু কত হলে পরে আমরা 9 দ্বারা কাটতে পারবো। আমরা জানি 7 আর 1 8, 8 এর সঙ্গে যদি সবথেকে ছোট 1 যদি যোগ করে দিই তাহলে 9 চলে আসে, এবং সেটা 9 দ্বারা কেটে যায়। তাহলে উত্তর কত হওয়া উচিত আমাদের, উত্তর হওয়া উচিত হচ্ছে x এর ভ্যালু 1 হতে হবে আমাদের। ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। ইন আ রম্বস PQRS, O is the any interior point such that OP equal to OR. What is the degree measure angle SOQ আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা রম্বস কিরকম হয়, রম্বস এরকম টাইপের হয় কিছু আমাদের, তাই তো, এরকম টাইপের আমাদের হচ্ছে আমাদের রম্বসটা। এবার আমাদের এই রম্বসের মধ্যে কি বলে রেখেছে, বলে রেখেছে PQRS, নাম দিয়ে দিই PQR, আর একটা হচ্ছে আমাদের S। এবার O is any point, any interior point such that OP equal to OR। আচ্ছা OP equal to OR তখনই হতে পারবে যখন এটা একটা ডায়াগোনাল হবে, এবং ডায়াগোনালের মাঝখানে কোনো একটা ও বিন্দু আমাদের এখানে থাকবে, তখনই গিয়ে আমাদের ডায়াগোনালটা অর্ধেক অর্ধেক হলে পরে গিয়ে রম্বসের মধ্যে ইকুয়াল হবে আমাদের জিনিসটা, ঠিক আছে। ওপি ইকুয়াল টু OR। এবার আমাদের বলে রেখেছে হোয়াট ইজ দ্য মেজার ডিগ্রি, মেজার দ্য এস ও কিউ কত ডিগ্রি হতে পারে অ্যাঙ্গেল, সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা আমি এস ও কিউ দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইন তোমরা সবাই জানো স্ট্রেট লাইন সর্বদা হয় 180 ডিগ্রি, তাই উত্তর আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে, ঠিক আছে। পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। এ শপকিপার অ্যালাউ 40% ডিসকাউন্ট অন হিজ গুডস, he further gives 20% discount. What is the single discount equivalent to this two successive discount আমাদের বের করতে বলছে। আচ্ছা টু সাকসেসিভ সিঙ্গেল ডিসকাউন্ট আমাদের বের করতে গেলে কি করি আমরা, a প্লাস এর b করি, মাইনাস এর করি হচ্ছে আমাদের ab ডিভাইডেড বাই করি হচ্ছে আমাদের 100 করি, 40 প্লাস 20 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 60, এবং 60 এর থেকে আমরা যদি 40 4 দুগুণে 8 এবং দুটো শূন্য তো পার্সেন্টেজ দিয়ে কেটে যাবে, তাহলে 8 এখানে থাকবে। 40 এর থেকে যদি 8 কে সরাই আমাদের থাকবে কত, থাকবে হচ্ছে আমাদের 52%, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক বলছে যদি 8 এর a কিউব প্লাস এর b কিউব প্লাস এর 27 এর c কিউব ইকুয়াল টু 18 abc হয়, দেন দ্য রিলেশন অ্যামং a b c কত হবে আমাদের এখান থেকে বলতে হবে। চলো একটা জিনিস দেখো, আমরা একটা ছোট্ট জিনিস জানি অ্যালজেব্রার নিয়ম, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের যদি আমাদের a কিউব প্লাস এর b কিউব প্লাস এর c কিউব যদি আমাদের হয় কত, যদি আমাদের 3abc হয়, কখন হবে 3abc টা, দাঁড়াও এটা আর একটা ভালোভাবে আমি তোমাদেরকে বুঝাই। আমাদের এইটা এরকম টাইপের না, যদি আমাদের ডাইরেক্ট একটা কথা বলবে যে a প্লাস বি, শর্ত এটা a প্লাস এর b প্লাস এর c যদি আমাদের 0 হয়, তাহলে a কিউব প্লাস এর b কিউব প্লাস এর c কিউব অলওয়েজ কত আসবে, অলওয়েজ আসবে হচ্ছে আমাদের 3abc আসবে, ঠিক আছে। 3abc আসবে, দেখো এখানে সেম জিনিসই আসবে। এখানে a কিউবটাকে আমরা বলতে পারি এখানে 2a এর হোল কিউব বলতে পারি, ঠিক আছে। আচ্ছা বি কিউব তো বি কিউবে রয়েছে, এবং এখান থেকে সি কিউব রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 27 এর 27 মানে হচ্ছে আমাদের 3c এর হোল কিউব রয়েছে, ঠিক আছে। এবার এখানে কন্টিনিউ যেরকম থাকার সেরকম তো রয়েছেই, তাহলে আমরা এখান থেকে পেয়েছি a কিউব প্লাস এর b কিউব প্লাস এর c কিউব, ঠিক আছে পেয়েছি। তাহলে abc দেখতে হবে আমাদের কত আসছে, abc মানে হচ্ছে আমাদের 0, তাহলে abc মানে এখানে 2a প্লাস এর রয়েছে হচ্ছে আমাদের b প্লাস এর রয়েছে হচ্ছে আমাদের 3c ইকুয়াল টু কত আসতে হবে, 0। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জিনিসগুলো, যে একটাতে 2a কে বাইরে রেখেছে, একটা 3c কে বাইরে রেখেছে, একটাকে b কে, একটাকে মাইনাস এ 2a, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি একটা মাত্রই এখানে সবকটা প্লাসে আছে, এইদিকে যদি কিছু যায় শুধুমাত্র একটাই মাইনাস রয়েছে, সেটা অপশন নাম্বার ডি তে, তাহলে এটাই কারেক্ট হওয়া উচিত। তার মানে বি প্লাস এর রয়েছে 3a ইকুয়াল টু এদিকে 2a যদি যায় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস এর 2a আসবে। বোঝা গেল জিনিসটা, কারণ প্রত্যেক কটা দেখতে পাচ্ছি যদি সমান সমানের ওদিকে আসে সবকটা পজিটিভ আসে, কিন্তু পজিটিভ থাকবে না কারণ এখানে সবকটা প্লাসে রয়েছে, তাহলে প্লাস গুলো যখন আমাদের ওইদিকে যাবে সমান সমানের ওইদিকে মাইনাস হয়ে যাবে, আর মাইনাসের উত্তর শুধুমাত্র একটাই রয়েছে, তাই এই উত্তরটাই আমাদের কিন্তু কাজের, তাই এটাই আমাদের রিলেশনটা আসবে যে বি প্লাস এর 3a বি প্লাস এর 3c আছে এটা।
এ নয়, এটা হবে 3c। ঠিক আছে, বি প্লাসের 3c আমাদের এখানে কত আসবে, বি প্লাসের 3c আসবে হচ্ছে আমাদের ইকুয়াল টু মাইনাসের 2a আসবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে অ্যান আর্টিকেল পাসিং থ্রু টু হ্যান্ডস ইন সোল্ড অ্যাট আ টোটাল প্রফিট অফ 40%, ঠিক আছে, অফ দ্য অরিজিনাল কস্ট প্রাইস। ইফ দ্য ফার্স্ট ডিলার মেক্স আ প্রফিট 30%, দেন দ্য প্রফিট পার্সেন্টেজ মেড বাই দ্য সেকেন্ড ডিলার কত আমাদের এখানে বলতে হবে। আমি ধরে নিলাম যে অরিজিনালি আর্টিকেলটার দাম ছিল হচ্ছে আমাদের 100 টাকা, এবং সেটাকে কি করছে, দুটো হাতে পাস করছে। মানে আমি এরকম টাইপের হচ্ছে, মানে আমি কোনো একটা জিনিস ম্যানুফ্যাকচার করছি, সেটা আমার থেকে ডিলার কিনে নিয়ে যাচ্ছে, এবং ডিলার আবার সাপ্লায়ার কাছে বিক্রি করছে, সে গিয়ে কাস্টমারকে বিক্রি করছে। বোঝা গেল জিনিসটা, মানে মাঝখানে দুটো হ্যান্ড চলে আসছে। তাহলে 100 টাকার জিনিসটা দুটো হ্যান্ডে যাওয়ার পর 40% আমি প্রফিটে বিক্রি করছি, মানে 100 টাকার জিনিসের 40% যদি করি, তাহলে 140 আমি জিনিসটাকে বিক্রি করছি। কিন্তু প্রথম জন যে নিয়ে গেছে সে কি করেছে, 30% প্রফিটে বিক্রি করেছে, মানে 100 টাকার 30% যদি করি 30 টাকা, মানে 130 টাকায় সে বিক্রি করছে। তাহলে দ্বিতীয় জন যে ব্যক্তি রয়েছে সে কি করবে, সে এই 130 এর জিনিসটা 140 এ বিক্রি করেছে, মানে 10 টাকা আরো অতিরিক্ত সে ইনকাম করছে। তাহলে 10 টাকা ইনকাম করছে কত টাকায়, 10 টাকা ইনকাম করছে হচ্ছে আমাদের 130 টাকায়। 100 টাকায় কত করবে আমাদের এখান থেকে বের করতে হবে। শূন্য দিয়ে আমরা একটা শূন্য কাটলাম, উপরে 100 ডিভাইডেড বাই রয়েছে হচ্ছে আমাদের নিচে কত 13 রয়েছে। 13 দিয়ে যদি কাটি 7 তেরং কত হয়, 7 তেরং হয় হচ্ছে আমাদের 91, নামবে হচ্ছে আমাদের 9, 9 বাই 13 আমাদের অ্যান্সার আসবে। 7 পূর্ণ 9 বাই 13 আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে, তাই এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পরেরটায় যাই, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। ইন আ কোম্পানি দ্য রেশিও অফ দ্য ম্যান এন্ড ওমেন কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 5:3 রেসপেক্টিভলি, এন্ড when they show additional women are employed in the company the ratio becomes 5:4. How many men were employed in the company? দেখো এই অঙ্কগুলো সব থেকে ইজি, আমাদের রেশিওগুলোকে আগে লিখে নিতে হয়। আমাদের রেশিও দেখতে পাচ্ছি প্রথমে ছিল ম্যান আর ওমেনে কত ছিল, ছিল হচ্ছে আমাদের 5:3 ছিল, ঠিক আছে, এবং শেষে আমাদের কত রয়েছে রেশিও, রয়েছে 5:4 রয়েছে। কেন 5:4, আমাদের এখানে বলে রেখেছে শুধুমাত্র এডিশন করা হয়েছে কাদের না, ওমেনদের এডিশন করা হয়েছে, ফলে মেনদের তো রেশিও সেমই থাকবে, এখানে সেমই রয়েছে, ফলে খাটনি আমাদের কিছুটা কমেছে। আচ্ছা, এবার ওমেন দেখতে পাচ্ছি কত রয়েছে, ওমেন দেখতে পাচ্ছি আগে ছিল 3 ইউনিট, এখন হয়েছে 4 ইউনিট, মানে 1 ইউনিট আমাদের বেড়ে গেছে। আর এই 1 ইউনিটের ভ্যালু এখানে দিয়ে রেখেছে 150 জন এডিশন হয়েছে, মানে 1 এর ভ্যালু 150 হলে আমাদের এখানে চেয়েছে হাউ মেনি মেন ওয়্যার এমপ্লয়েড ইন দ্য কোম্পানি, তাহলে 5 এর ভ্যালু কত হবে, 5 এর ভ্যালু আমাদের 150 গুণ হবে, 5 15 হবে 75, দ্যাট ইজ 750 আমাদের এখান থেকে অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে জিনিসগুলো? যদি বোঝা যেয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে আমাকে জানিও যে এইগুলো বোঝা যাচ্ছে তোমাদের। ঠিক আছে, প্রত্যেক কটা অঙ্ক কিন্তু খুবই ইজি, এবং ইজি প্রসেসেই কিন্তু তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, রেদার এক্স ওয়াই ধরে যে সমস্ত ভাবে হয়। ঠিক আছে, শর্টকাট অ্যাপ্রোচ গুলো আমাদের জানা থাকলে পরীক্ষার সময় জিনিসগুলো অনেক সহজে আমরা করতে পারবো। যেরকম এই অঙ্কটা দেখো, 17 নম্বর অঙ্কটা আমাদের যেটা দিয়ে রেখেছে, আমাদের দিয়ে রেখেছে sin 4 এর a প্লাস এর cos 4 এর a। এটার একটা ডাইরেক্ট সূত্র হয়, সেটা হচ্ছে আমাদের 1 মাইনাস এর হয় হচ্ছে আমাদের 2 sin স্কোয়ারের এ ইন্টুতে হয় হচ্ছে আমাদের কি হয় হচ্ছে আমাদের cos স্কোয়ারের এ হয় আমাদের। ঠিক আছে, এবার আমাদের sin স্কোয়ার আর cos স্কোয়ারের ভ্যালুটা দরকার, তাহলে আমাদের উত্তর চলে আসবে। দেখো এখান থেকে আমরা সেই জিনিসটা পেয়ে যাব। আমরা যদি বোথ সাইডে যদি স্কোয়ার করি তাহলে আমাদের কত আসবে, এদিক থেকে আসবে হচ্ছে আমাদের sin এর স্কোয়ার, এদিক থেকে আসবে sin স্কোয়ারের এ ইন্টুতে এ, আমাদের প্লাসে থাকবে হচ্ছে আমাদের cos স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর কি, cos স্কোয়ারের এ থাকবে, প্লাসের কি থাকবে, প্লাসে থাকবে হচ্ছে আমাদের 2 ইন্টু sin এর এ ইন্টুতে থাকবে হচ্ছে আমাদের cos এর এ থাকবে, sin এর এ ইন্টুতে cos এর এ। এদিকে 1 ডিভাইডেড বাই 2 দিয়ে 4, এবং রুটকে যদি করি 2 রুটকে করলে আসবে হচ্ছে 2, 4 দুগুণে হবে 8, এদিক থেকে থাকলো 8। এবার এইটার ভ্যালু কত জানি আমরা, sin স্কোয়ার এ মাইন প্লাসের cos স্কোয়ার এ ইকুয়াল টু হয় 1। 1 যদি ওদিকে যায় তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 2 sin এর এ ইন্টুতে cos এর এ এদিকে পড়ে থাকবে, আর 1 যদি ওদিকে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে জিনিসটা, কত বিয়োগ হবে 1/8 মাইনাসের থাকবে হচ্ছে আমাদের 1, এখান থেকে কত আসবে, আসবে হচ্ছে আমাদের মাইনাসের 7/8 আমাদের এখান থেকে চলে আসবে। দেখো পরের লাইনে যদি আমরা আসি তাহলে পাবো হচ্ছে আমাদের এখান থেকে sin এর a ইন্টুতে পাবো হচ্ছে আমাদের cos এর a, sin এর a ইন্টুতে cos এর a আমাদের এখান থেকে 2 গুণে ছিল, আসবে হচ্ছে ভাগে, তাহলে এখানে মাইনাসের আসবে হচ্ছে 7 ডিভাইড বাই 8 দুগুণে আসবে 16। পেয়ে গেছি আমরা জিনিসটার ভ্যালু। এবার আমাদের এখান থেকে ভ্যালুটাকে বসাতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি sin স্কোয়ার প্লাসে cos স্কোয়ার রয়েছে, তাহলে sin স্কোয়ারের হোল স্কোয়ার রয়েছে এক প্রকার, তাই তো। আচ্ছা, 1 মাইনাসের 2 ইন্টু যদি sin ইন্টু cos এর হোল স্কোয়ার করি তাহলে এইটারও হোল স্কোয়ার হবে, কত আসবে, আসবে হচ্ছে আমাদের মাইনাসের 7/8 রয়েছে হচ্ছে আমাদের 16, এবং তার হচ্ছে পুরোটার হোল স্কোয়ার রয়েছে। ঠিক আছে, 1 মাইনাসের 2 ইন্টু স্কোয়ার, স্কোয়ারের ভেতরে মাইনাস থাকলে সেটা পজিটিভ হয়ে যাবে, তাহলে ইন্টুতে হয়ে যাবে 7 7 49 হয়ে যাবে, আর 16 স্কোয়ার আসবে হচ্ছে আমাদের 256 আসবে। 2 দিয়ে আমরা এটাকে কেটে দিতে পারবো, কতবারে কাটবো 2 দিয়ে, 2 দিয়ে কাটবো হচ্ছে আমাদের 12 দুগুণে 24 হচ্ছে, 12 বারে 24 এবং 8 বারে 16, 128 আসছে। এবার আমাদের এখান থেকে যদি করি 128 বিয়োগের করবো হচ্ছে আমাদের 49 করব, আর ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে আমাদের 128 থাকবে। 9 এর পরে 8 করে 9 হচ্ছে, হাতে রইল 1, 4 এর 5, 5 এর পরে 7 করে 12, 79 ডিভাইডেড বাই 128 আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার ফার্স্টেই আমাদের রয়েছে।
ক্লিয়ার? বোঝা যাচ্ছে জিনিসগুলো কিভাবে করছি আমি? চলো পরের অঙ্কে যাওয়া যাক, সেটা হচ্ছে আমাদের আরেকটা ট্রিগনোমেট্রি অঙ্ক আমাদের এখানে দিয়ে রেখেছে। ঠিক আছে, অঙ্কটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে যে কিভাবে করছি অঙ্কটা আমি। আমাদের অঙ্কে দিয়ে রেখেছে 4 cos-এর 90 ডিগ্রি মাইনাসে থিতা। আমরা এই কোয়াড্রেন্টের অঙ্কগুলো করেছি কিন্তু সমস্ত কিছু, তাই তো? 4টে কোয়াড্রেন্ট থাকে এর মধ্যে। তাহলে প্রথমটাতে যদি বলি এখানে 90, এটা হচ্ছে y আর এটা হচ্ছে আমাদের y ড্যাশ, এটা x আর এটা হচ্ছে আমাদের x ড্যাশ। x এ কোনো রকম চেঞ্জ হয় না, y তে চেঞ্জ হয়। এই জিনিসগুলো তোমরা জানো, বেসিক থেকে ক্লাস যদি না করে থাকো তাহলে আমার চ্যানেলে আমাদের ট্রিগনোমেট্রি কমপ্লিট ক্লাসটা করিয়েছি, সেখানে গিয়ে অবশ্যই কিন্তু এই কোয়াড্রেন্টের অঙ্কগুলো কিন্তু দেখে নিও তোমরা। এখানে রয়েছে 4 cos 90 ডিগ্রি মাইনাসে থিতা রয়েছে, তাহলে আমি এখানে অনায়াসে লিখতে পারি 4 সাইনের, লিখতে পারি হচ্ছে আমাদের কত, সাইনের লিখতে পারি থিতা। কারণ কি 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের এটা, কারণ এটা হয় 0 ডিগ্রি আর এটা হয় 360 ডিগ্রি। আমি এখানে বেসিক থেকে বলছি না, 0 ডিগ্রি 60 ডিগ্রি, এটা হয় 90 ডিগ্রি, এটা হয় হচ্ছে আমাদের 180 ডিগ্রি, এটা হয় হচ্ছে 270 ডিগ্রি হয় আমাদের। এবার এখানে বলেছে 90 ডিগ্রি থেকে মাইনাসে থিতা করছে, তার মানে 90 ডিগ্রি থেকে মাইনাসে থিতা মানে গাড়ি পিছনের দিকে ব্যাক করছে, মানে এখানে সবাই হয় কি, সবাই হয় হচ্ছে আমাদের পজিটিভ হয় এখানে। ফলে এখানে সাইন, যেহেতু এখানে আমরা ওয়াই অ্যাক্সিসে বললাম কি তোমাদের চেঞ্জ হয়, তাই কস চেঞ্জ হয়ে যাচ্ছে সাইনে, তাহলে সাইন থিতা আসছে। পরটা সাইন কিউব 90 ডিগ্রি প্লাসের রয়েছে থিতা। আচ্ছা, সাইনের ঘরে ঢুকছে, এখানে হয় শুধুমাত্র সাইন আর কোসেক। তোমাদেরকে বেসিক থেকে জানলে পরে এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। সাইন আর কোসেক হয় হচ্ছে আমাদের এখানে পজিটিভ হয়। সাইন আর কোসেক যদি এখানে পজিটিভ হয়, সাইনের ঘরে ঢুকছে তাহলে পজিটিভই আসবে। কত আসবে এখান থেকে, সাইন এখান থেকে যেহেতু ওয়াই এর ঘরে রয়েছে তাহলে এটা চেঞ্জ হবে কসে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের কস কিউবের, আসবে হচ্ছে আমাদের থিতা আসবে। পরেরটাই যাওয়া যাক। পরেরটা এখানে রয়েছে মাইনাসের 4 সাইনের থিতা প্লাসের 90 ডিগ্রি প্লাসের থিতা রয়েছে, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা করব কি, ডাইরেক্ট আমরা করব হচ্ছে আমাদের 4 কসের থিতা করব। আর এখানে শেষে রয়েছে কত, শেষে রয়েছে হচ্ছে আমাদের কস কিউব 90 ডিগ্রি মাইনাসে থিতা। 90 ডিগ্রি মাইনাসে থিতা মানে আবারও পিছন দিকে ব্যাক করছে গাড়ি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডাইরেক্ট কি হবে, হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন কিউবের থিতা হয়ে যাবে। আর নিচে কি রয়েছে, নিচে রয়েছে হচ্ছে আমাদের কসের, রয়েছে হচ্ছে আমাদের 180 ভিতরে রয়েছে 180 প্লাসের 8 থিতা ডিভাইড বাই 2, 2 দিয়ে 180 কাটবো হচ্ছে আমাদের 90 বারে, 8 কে কাটবো 4 বারে, প্লাসের 4 থিতা এখান থেকে পেলাম, নিচে এখানে রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের cos। ঠিক আছে, এবার ডাইরেক্ট যদি আমরা এখান থেকে করি cos 90 ডিগ্রি প্লাসের 4 থিতা, প্লাস মানে হচ্ছে সামনের দিকে গাড়ি যাচ্ছে, তাই তো? সামনের দিকে গাড়ি যাচ্ছে মানে cos তো চেঞ্জ হবে সাইনে, এখান থেকে আমরা সাইন করলাম। যেহেতু এটা কি করছে, যেহেতু এটা আমাদের cos যাচ্ছে আমাদের কোন ঘরে, সাইনের ঘরে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস, মাইনাসের সাইন আসবে হচ্ছে আমাদের 4 থিতা এখান থেকে আসবে। ক্লিয়ার সবার কাছে এইটুকু জিনিস? আশা করি বুঝতে পারলে তোমরা। তাহলে নিচে কত আসলো, নিচে আসলো হচ্ছে আমাদের মাইনাসের সাইনের 4 থিতা, নিচে আসলো হচ্ছে আমাদের মাইনাসের সাইনের 4 থিতা আমাদের এখান থেকে আসলো। সাইন 4 থিতাকে আমরা কিভাবে লিখবো, ভেঙে লিখবো। সাইনের 4 থিতাকে আমরা লিখবো হচ্ছে আমাদের সাইন, মাইনাস চিহ্ন তো আছেই, সাইন 4 থিতাকে লিখবো হচ্ছে আমাদের সাইনের 2 ইনটুতে 2 থিতা আমরা এখান থেকে লিখে দেবো। তার মানে সাইন 2 থিতাকে আমরা থিতা ধরে নেবো, সাইন 2 থিতার একটা নির্দিষ্ট সূত্র থাকে। ঠিক আছে, আমরা করাচ্ছি জিনিসটা দেখলেই বুঝতে পারবে। উপরে 4 সাইন থিতা cos কিউব থিতা, দুটোর মধ্যে থেকে আমরা যেটা কমন নেবো সেটা হচ্ছে আমাদের 4 সাইন ইনটুতে cos আমরা কমন নিয়ে নেবো, তাহলে ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকবে হচ্ছে আমাদের cos স্কয়ারের থিতা পড়ে থাকবে, মাইনাসের পড়ে থাকবে এদিক থেকে কত পড়ে থাকবে হচ্ছে আমাদের সাইন স্কয়ারের থিতা পড়ে থাকবে। ঠিক আছে, আর নিচে কত থাকবে, নিচে থাকবে হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন তো ছিলই, তাহলে মাইনাস লিখে নিই। সাইন 2 থিতার ভ্যালু কত হয়, 2 ইনটুতে হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন থিতা, যেটার ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 2 থিতা, ইনটুতে রয়েছে হচ্ছে আমাদের cos 2 থিতা হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? আমরা কিচ্ছু না, এই যে সাইন 2 থিতা তোমাদের এখানে লিখেই দিই আমি, সাইনের 2 থিতা, সাইনের 2 থিতা, আর এটার ভ্যালু হয় হচ্ছে আমাদের 2 সাইন থিতা ইনটুতে হয় হচ্ছে আমাদের cos থিতা। ঠিক আছে, 2 তো ছিল তাই 2 আমরা করেছি, কিন্তু থিতার ভ্যালু আমরা এখানে কি ধরেছিলাম, থিতার ভ্যালু এখানে ধরেছিলাম হচ্ছে আমাদের 2 থিতা ধরেছিলাম থিতার ভ্যালু, তাই আমরা এখানে করলাম কি 2 সাইন 2 থিতা ইনটুতে 2 cos 2 থিতা। এই জিনিসটা আমরা এখান থেকে শুধুমাত্র সিম্পল করে রেখেছি। এবার এখান থেকে কাটাকুটি করব আমরা। দেখো এখানে আবারও সাইন 2 থিতা এসেছে, সাইন 2 থিতা মানে কত হয়, সাইন 2 থিতা মানে হয় হচ্ছে আমাদের 2 সাইন থিতা ইনটু cos থিতা, 2 সাইন থিতা ইনটুতে হবে হচ্ছে আমাদের cos থিতা হবে। ঠিক আছে, এবার 2 এ 2 এ 4, 4 আমরা কেটে দিয়েছি, সাইন থিতা ইনটু cos থিতা কেটে দিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের cos স্কয়ারের থিতা, মাইনাসে রয়েছে হচ্ছে আমাদের সাইন স্কয়ারের থিতা। এটা কি হয়, অলওয়েজ হয় হচ্ছে আমাদের cos 2 থিতা হয়। এই সূত্রগুলো কিন্তু মাথায় রেখো, অলওয়েজ কি হয়, অলওয়েজ হয় হচ্ছে আমাদের cos 2 থিতা। তাহলে এইটার ভ্যালু কি হবে, cos 2 থিতা, তাহলে এই cos 2 থিতা নিচে কি রয়েছে, cos 2 থিতা কেটে গেল, তাহলে আমাদের অ্যানসার কত আসবে, অ্যানসার আসবে হচ্ছে আমাদের মাইনাসের 1, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার 1 এ আমরা দেখতে পাচ্ছি মাইনাসের 1টা রয়েছে। ঠিক আছে, বোঝা গেল পুরো জিনিসটা, কনসেপ্টটা?
পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। ইফ দ্য হাইট অ্যান্ড দ্য ডায়ামিটার অফ আ সিলিন্ডার আর 12 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার, অর্থাৎ ডায়ামিটার দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে 28, তাহলে রেডিয়াস কত হবে, রেডিয়াস হয়ে যাবে হচ্ছে আমাদের 14 হয়ে যাবে। ঠিক আছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য টোটাল সারফেস এরিয়া টু দ্য কার্ভ সারফেস এরিয়া। দেখো ডাইরেক্ট সূত্র হয়, সেটা কি হয়, ডাইরেক্ট সেটা হচ্ছে আমাদের এইচ প্লাসের হয়, আর ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের এইচ হয়ে যাবে, ব্যাস অঙ্ক শেষ আমাদের। এখানে কি দিয়ে রেখেছে, এইচ আমাদের কত দিয়ে রেখেছে, এইচ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের, হাইট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 দিয়ে রেখেছে, তাহলে 12 যোগ 14 যদি করি তাহলে আসবে কত, আসবে হচ্ছে আমাদের 26 আসবে। আর নিচে কত রয়েছে, নিচে রয়েছে হচ্ছে আমাদের 12 রয়েছে। চলো কাটো, যদি আমরা এটাকে কাটি কত দিয়ে কাটতে পারবো, 3 দিয়ে, 3 দিয়ে বলছি, আমরা 2 দিয়ে কাটতে পারবো। 13 দুগুণে 26 হচ্ছে, আর নিচে আসছে কত, 6 দুগুণে 12, 13/6 আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি 13/6 আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এবার এই জিনিসটা আমরা কোথা থেকে ডিরাইভ করছি সেটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের এখান দিয়ে রেখেছে টোটাল সারফেস এরিয়া অফ আ সিলিন্ডার। টোটাল সারফেস এরিয়া অফ আ সিলিন্ডার কি হয়, হয় হচ্ছে আমাদের 2 পাই আর এইচ প্লাস এর আর হয়, এটা টোটাল সারফেস এরিয়া। আর কার্ভ সারফেস এরিয়া কি হয়, হয় হচ্ছে আমাদের 2 পাই আর এইচ হয় কার্ভ সারফেস এরিয়া, 2 পাই আর, আচ্ছা এইচ কেন কাটলাম, 2 পাই আর, 2 পাই আর আর 2 পাই আর যদি কেটে যায় তাহলে এইচ প্লাস আর ডিভাইডেড বাই নিচে এইচ পড়ে থাকবে। তাই ডাইরেক্ট এই জিনিসটাকে মাথায় রাখার চেষ্টা করবে যখন আমাদের কার্ভ সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়াটা আমাদের এখানে দিয়ে রাখবে। ঠিক আছে, পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের দিয়ে রেখেছে কি 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক আমাদের এখানে দিয়ে রেখেছে যে এ কিউ প্লাসের 3 স্কোয়ার প্লাসের 3a যদি 7 হয় দেন দ্য ভ্যালু অফ এত কত হবে। দেখো একটা জিনিস এখানে ডাইরেক্ট যদি এইগুলোকে যদি না থাকতো তাহলে 1 3 আর 1 4, 4 আর 3 7 হয়ে যাচ্ছে, মানে এর ভ্যালু আমরা এখানে 1 পুট করতেই পারি। এর ভ্যালু 1 পুট করলে আমাদের এখানে 7 চলে আসছে, তাহলে এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 যোগ 2 আমাদের অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে 3, যেটা অপশন নাম্বার এতেই আমরা দেখতে পাচ্ছি। আমি বলেছি 25টা অঙ্কের মধ্যে এমন অঙ্ক থাকবে যেগুলো কিন্তু কোনো রকম ধরতেই হবে না, জাস্ট আমরা দেখা মাত্রই কিন্তু আমাদের ক্লিক করে যাবে উত্তর কি হতে পারে। কিন্তু কয়েকটা অঙ্ক এমন থাকবে যেগুলো টাইম টেকিং এর অঙ্ক, সেগুলো আমাদের কিন্তু একটু ধরে ধরে করতে হবে। দেখো এই অঙ্কটা, এই একটা অঙ্ক, আরেকটা ইজি অঙ্ক দিয়ে রেখেছে, হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট পার অ্যানাম ফর দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট হুইচ 1040 টাকা কত হয়েছে, হয়েছে হচ্ছে আমাদের 1230 টাকাতে হয়েছে, কত বছরের না 1.5 বছরে হচ্ছে। একটা জিনিস দেখো, 1040 টাকা থেকে 1230 টাকা হচ্ছে, কত টাকা ইনক্রিজ হচ্ছে, 4-এর পরে হচ্ছে আমাদের 9, করে হচ্ছে আমাদের 3, শূন্য তো আসলোই, হাতে রইলো 1, 1-এর পরে হচ্ছে আমাদের 2, হচ্ছে আমাদের 1 করে, ঠিক আছে, 1 1 মিলে গেলে 0, মানে 190 টাকা ইনক্রিজ হয়েছে, কত বছরে হয়েছে হচ্ছে আমাদের 3/2 ইয়ারে, 3/2 ইয়ারে এই টাকাটা ইনক্রিজ হয়েছে। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, এটা কি, এটা হচ্ছে আমাদের, আমরা কি পেয়েছি, এটা সূত্রটা পেয়েছি। তাহলে এই সূত্রটা কিভাবে পেলাম, যখন আমরা 1040 টাকার ওপর 3/2 ইয়ারে রেট পার্সেন্টেজ আমরা দেব, তখন কি আমরা এই 190 টাকা সুদ পাবো, পাবো কিনা, পাবো না, পাবো, অবশ্যই পাবো। এখান থেকে সবার আগে 0 দিয়ে 0কে আমরা কাটলাম, 2 দিয়ে আমরা যদি 104কে যদি কাটি তাহলে কতবারে কাটবো, 5 বারে, এবং 2 দুগুণে 4, 52, ঠিক আছে। তাহলে এইদিকে 100 যদি গুণ হয় তাহলে উপরে আসবে হচ্ছে 1900, আর নিচে আসবে হচ্ছে আমাদের 52 ইন্টুতে কত আসবে, 52 ইন্টুতে থাকবে 3, ডাইরেক্ট আমরা লিখতে পারি জিনিসটা, 52 ইন্টু 3 কত হয়, 3 5 15 হয়, 15, আর এদিকে রয়েছে কত, 3 দুগুণে 6, মানে 156 রয়েছে। 190 এর মধ্যে আমরা ডাইরেক্ট সিম্পল ভাবে করবো, কোনো রকম ট্রিক্স এর কোনো দরকার নেই, 156 করবো, 4 বারে 10, 17 হলে 5 একে 6, 6-এর পরে হচ্ছে 3 করে 90, এদিক থেকে 0 নামবে। এটা প্রথমে কতবার দিলাম, দিলাম হচ্ছে আমাদের একবারে। 340 মানে হচ্ছে আমাদের 3 বারে তো দিতে পারবো না, দেবো হচ্ছে 2 বারে, তাহলে 12 পয়েন্ট সামথিং হবে, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে। এইভাবে আমরা করব, সবসময় যে ট্রিক্স লাগিয়ে অঙ্ক করতে হবে এমন কোনো মানে নেই, বেসিক থেকে জিনিস আরো বেশি সহজ হয় আমাদের। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক আমাদের এখানে রয়েছে, ইফ দ্য ম্যাক্সিমাম অফ 40% মার্কস in chemistry is required to pursue higher studies in the chemistry, how many students will be eligible to pursue the higher studies in the chemistry? দেখো টোটাল স্টুডেন্ট ছিল 100, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম মার্কস ছিল হচ্ছে আমাদের 50, তাহলে 50-এর কত পেতে হবে, 50-এর 40% পেতে হবে, তাহলে 50-এর 40% কত হয়, 4 5 20, মিনিমাম 20 নাম্বার পেতে হবে কেমিস্ট্রিতে, তাহলে গিয়ে আমি সেখানে হায়ার স্টাডিজের জন্য পার্সিউ করতে পারবো বা হায়ার স্টাডিজের জন্য কোয়ালিফাই করতে পারবো। তাহলে আমাকে বলতে হবে যে 20 নাম্বার পেয়েছে বা 20 নাম্বারের থেকে বেশি পেয়েছে এমন কতজন স্টুডেন্ট আছে। আমি এখানে দেখতে পাচ্ছি 3 নম্বরে 20 অ্যান্ড দ্য অ্যাবাভ রয়েছে 66 জন কেমিস্ট্রিতে, তাহলে 66 জনই কোয়ালিফাই করেছে, অপশন নাম্বার এতেই আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাই আমরা, তাহলে পরের অঙ্ক রয়েছে দ্য নাম্বার অফ দ্য ইয়ার্স ইন হুইচ দ্য প্রোডাকশন অফ দ্য বাইক অফ দ্য টাইপ সি, টাইপ সি এর কথা বলছে, কত সালের কথা বলছে, বলছে টাইপ সি লেস দ্যান দ্য অ্যাভারেজ প্রোডাকশন, দ্য নাম্বার অফ দ্য ইয়ার্স ইন হুইচ দ্য প্রোডাকশন অফ দ্য বাইক ইন টাইপ সি is less than the average production of the type A bikes over the years। আচ্ছা টাইপ সি তে কত রয়েছে, টাইপ সি তে যদি আমরা একবার চেক করি তাহলে আপনি দেখতে পাচ্ছি সবার আগে চেয়েছি কি এখানে, ইন হুইচ প্রোডাকশন অফ দ্য বাইক, দ্য নাম্বার অফ দ্য ইয়ার্স ইন হুইচ দ্য প্রোডাকশন অফ দ্য বাইক অফ টাইপ সি
টাইপ সি লেস দেন দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ দ্য বাইক। আচ্ছা, তার মানে অ্যাভারেজ প্রোডাকশন আগে এরটা বের করতে হবে। এ কত রয়েছে? এ ওভার দ্য ইয়ার যদি বলি 100 200 200 200 400 400 200 600 600 আমরা লিখলাম। 5 আর 9 14 14 আর সাথে 21 21 আর 9 কত হয়ে যাবে? 21 আর 9 30 হয়ে যাবে, মানে 300 হয়ে গেল। ঠিক আছে, আর এখান থেকে 7 আর 4 11 11 একে 12 রইলো আরো। ঠিক আছে, তাহলে এখান থেকে টোটাল আসলো 300 600 900 912 912 আসলো। এটাকে ভাগ করবো কত দিয়ে? টোটাল আছে 4টে, 4 দিয়ে আমরা ভাগ করবো। 4 দিয়ে যদি আমরা ভাগ করি এটা কতবারে যেতে পারবো আমরা? 4 দিয়ে যদি বলি 4 দুগুণে 8 হয়, 4 দুগুণে 8 হচ্ছে। ঠিক আছে, হাতে নামছে কত? 1 11 11 মানে হচ্ছে 3 4 12, আবারও দুবারে দেবো আমরা। দুবারে যদি দিই তাহলে কত আসছে? আসছে হচ্ছে আমাদের 8, মানে 3 32 8 বারে চলে যাচ্ছে। আমাকে এবার বলতে হবে এই যে অ্যাভারেজ আসলো, সেই অ্যাভারেজের থেকে লেস কতগুলো রয়েছে সিট টাইপে। আচ্ছা, 288 থেকে কম একটা দেখতে পাচ্ছি 227 রয়েছে, একটা দেখতে পাচ্ছি 213 রয়েছে। তার মানে আমাদের অপশন হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে, যে দুটো ইয়ারেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এ তে যে প্রোডাকশন হয়েছে তার যে অ্যাভারেজ, তার থেকে টাইপ সি তে দুটো বছরই এমন আছে সেটা কম আছে। একটা হচ্ছে 2016, একটা হচ্ছে 2017-তে। ঠিক আছে, পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্ক। দেখো 25টা অঙ্ক আছে, 25টা অঙ্ক কিন্তু আমি র্যান্ডমলি বা একটা বলে না যে সবকিছু মিশিয়ে কিন্তু তৈরি করিনি। প্রত্যেক কটা কিন্তু আমি আলাদা রেখেছি, বিশেষ করে যে ডিআই এর অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি পিছনে সেট করে রেখেছি, যাতে আমাদের ফাইনাল এক্সামের আগে বা যখন আমরা পরীক্ষা দিতে যাব তার আগে ডিআই এর অঙ্কগুলো আমরা পিছনে এসে যাতে সলভ করতে পারি প্রত্যেকটা শীট। আমি সেইভাবেই প্রত্যেকটা শীটকে বানিয়েছি, ফলে শীটগুলো তৈরি করতেও কিন্তু আমার যথেষ্ট পরিমাণে কি আমি বুঝে তোমাদের জন্য কিন্তু তৈরি করছি। ঠিক আছে, যাতে পরীক্ষার আগে আমাদের এই ডিআই এর অঙ্কগুলো যাতে প্র্যাকটিস করতে কোনো রকম ভাবে অসুবিধা না হয়। দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য বোনাস পেইড বাই দ্য কোম্পানি ডিউরিং দ্য গিভেন পিরিয়ড ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য স্যালারি পেইড ডিউরিং দিস পিরিয়ড। কি বলতে চাইছে? বলছে টোটাল অ্যামাউন্ট অফ দ্য বোনাস পেইড বাই দ্য কোম্পানি ডিউরিং দ্য গিভেন পিরিয়ড ইজ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য স্যালারি পেইড ডিউরিং দ্য পিরিয়ড। তার টোটাল স্যালারির কত পার্সেন্ট আমাদের বোনাস, সেটাই আমাদের এখানে চেয়ে রেখেছে, বাদ বাকি আর কিছু না এখানে। আচ্ছা, দশমিক গুলো কিছু দেখুন এখন। ঠিক আছে, টোটাল দেখো 3 3 6 3 9 9 আর 3 12 12 আর 2 14। ঠিক আছে, টোটাল রয়েছে এখানে 14 আর পিছনে রয়েছে দুটো শূন্য। চলো এখান থেকে দেখো 8 6 14, 14 আর 5 হচ্ছে আমাদের 19, 19 আর 9 হচ্ছে আমাদের 28 হচ্ছে। 19 আর 9 হচ্ছে আমাদের 28, 280 হচ্ছে। এদিক থেকে 4 8 12 12 12 12 আর 2 হচ্ছে 14, 14 আর 6 হচ্ছে আমাদের কত? 14 আর 6 হচ্ছে আমাদের 20। তাহলে টোটাল কত আসছে? 14 আর 2 আসবে হচ্ছে আমাদের 16, 16 আর এখানে আসছে 1700। তাহলে টোটাল হচ্ছে আমাদের এখান থেকে আসছে হচ্ছে আমাদের 1700 আসছে। ঠিক আছে, 1700 আসছে, এবং দশমিক দুটো ঘর করে এগিয়ে ছিল, তাহলে দুটো ঘর এগিয়ে দিয়েছি, দুটো শূন্য কেটে গেলাম। তাহলে এই যে 17টা আসলো সেটা হচ্ছে আমাদের বোনাস, এবং এই বোনাসটা আমাদের টোটাল যে স্যালারি তার কত পার্সেন্ট আমাদের এখানে চেয়ে রেখেছে। দেখো টোটাল স্যালারি একটুখানি ক্যালকুলেশন করি। 3 3 3 কতবার আছে? 1 2 3 4, 3 4 12, 12 আর 4 কত হচ্ছে? 12 আর 4 16, টোটাল 1600 আছে। এখান থেকে 2 এর একে 3 3 3 6 6 4 10, 10 আর একে 11 রয়েছে। এখান থেকে আসলো হচ্ছে আমাদের কত? এখান থেকে আসলো হচ্ছে আমাদের 110 আসলো। আর এখান থেকে কত রয়েছে? রয়েছে 4 8 রয়েছে 12, 12 আর 6 18 রয়েছে। এখান থেকে আরো 18 রইলো, তাহলে টোটাল আসলো হচ্ছে 1728। তাহলে নিচে আসলো হচ্ছে আমাদের 1728 আসলো। বলেছে এটা কত পার্সেন্ট আমাদের বলে রেখেছে। টোটাল স্যালারির বোনাসটা কত পার্সেন্ট? দেখো 1728 যদি আমি 1% বের করি তাহলে আসে হচ্ছে আমাদের 17.28, মানে অ্যাপ্রক্স চলে যাচ্ছে জিনিসটা। তাহলে 1% অপশন নাম্বার ডি তে রয়েছে, সেটাকে আমরা কারেক্ট করে দেবো। ঠিক আছে, আমাদের শুধু এই যোগটাই শুধু একটুখানি এখানে ভাবার ছিল, বাদ বাকি কিচ্ছু ভাবার ছিল না অঙ্কটার মধ্যে। চলো পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের শেষ অঙ্ক, 25 নম্বরের অঙ্ক। দিয়ে রেখেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল টার্গেট প্রোডাকশন অফ দ্য কার 2021 and 22। টার্গেটটাকে দিয়ে রেখেছে ইয়েলো কালারের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের টার্গেট, আর ব্লু কালারের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল। এবারে আমাদের বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টোটাল টার্গেট প্রোডাকশন অফ দ্য কার্স 2021 আর 2022। টার্গেট হচ্ছে ইয়েলো কালারটা, তাহলে ইয়েলো কালার 21 আর 22 যদি যোগ করি 70 আর 80 হয়ে যাবে 150, 70 80 হয়ে যাবে হচ্ছে আমাদের 150। আর পরেরটায় দিয়ে রেখেছে হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন অফ দ্য কার্স 2019 টু 2022, 2019 টু 2022 শুধুমাত্র আমাদের কি অ্যাকচুয়ালটা। অ্যাকচুয়াল যদি বলি ব্লু কালারে রয়েছে 30 আর 30 হচ্ছে 60, 60 আর 50 110, 110 আর 60 যদি কথা বলি 170, 170 এদিকে 6 আর এখানে 2 8, 8 আর এইদিকে 5 13, 8 5 এ 13, 13 আর 9 হচ্ছে 22। তাহলে 170 আর 22 হচ্ছে 192, তাহলে এখানে লিখবো হচ্ছে আমাদের 192। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কি করব? এবার এখান থেকে আমরা করবো হচ্ছে 150 আর 192 কে কাটাকুটি করবো। দেখো একটা জিনিস, এখানে একটু অপশনের দিকে নজর দাও, তাহলে আরো সুবিধা হবে জিনিসটা। 25 32, 25 36, 32 25, 36 25, মানে একটা 25 তো আসবেই। আর এখানে দেখতে পাচ্ছি 25 এর মাল্টিপল রয়েছে, কত রয়েছে? 7 6 25 150 হয়, তাহলে 6 দিয়ে আমরা দুটোকেই কাটতে পারবো। 6 দিয়ে যদি কাটি 6 25 150 হবে, আর এদিকে 6 দিয়ে যদি কাটি তাহলে কতবারে 92 হচ্ছে, 6 32 হয় 192, তাহলে 25:32 আমাদের অপশন নাম্বার এটাই কিন্তু কাজের হয়ে যাবে, আর এটাই আমাদের উত্তর এই অঙ্কটার হবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা আশা করি? ভেরি গুড।
এই অবধি ছিল আজকে আমাদের 25টা অঙ্ক। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তাদের জন্য অবশ্যই থ্যাংক ইউ যে এতক্ষণ ধরে অঙ্কগুলোকে তোমরা কন্টিনিউ দেখার চেষ্টাটা করলে। ঠিক আছে, যারা বুঝতে পারলে না তারা অবশ্যই কমেন্টে জানিও যে এই জায়গাটা আমাদের অসুবিধা হচ্ছে, আমি নিশ্চয়ই সেগুলো জায়গাগুলো সলভ করে দেবো। এবং এক্সাম স্টাডি জাংশনকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবং প্রত্যেকটা ভিডিও যে হ্যান্ড রিটেন সলিউশন সেটা আমার টেলিগ্রাম চ্যানেল এক্সাম স্টাডি জাংশন নামেই রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সেখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে পিডিএফ গুলো কিন্তু কালেক্ট করে নিও। ঠিক আছে, চলো আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নেক্সট একটা ভিডিওতে।